আজ করে নেব আমসত্ত্ব। আমসত্ত্ব আমরা বাঙালিরা খুবই পছন্দ করি, সেটা কাঁচা আমেরই হোক না কেন আর পাকা আমেরই হোক না কেন। তা আমি করে নেব কাঁচা আমের আমসত্ত্ব। আমসত্ত্ব আমরা শুধু মুখেও খেয়ে থাকি, তাছাড়াও টমেটোর চাটনিতেও দেওয়া হয়। এছাড়াও আমরা অনেকেই দুধ ভাতের সাথে পরিবেশন করে থাকি। তা কাঁচা আমের আমসত্ত্বর এই রেসিপিটা আমি কি করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব কাঁচা আম দিয়ে চাটপাটা টক ঝাল মিষ্টি দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব। তা কাঁচা আমের আমসত্ত্ব করতে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এর ওজন হচ্ছে 446 গ্রাম। নিয়ে নেব চিনি। চিনিটা ঠিক একই মাপ থেকে একটু কম দেব। আমের যে ওজনটা হবে সেই ওজনের হাফ দেবো। এখানে আছে 244 গ্রাম। আমটার ওজন হয়েছিল 446 গ্রাম আর চিনির ওজন হচ্ছে 244 গ্রাম। তা সব আম তো কম বেশি টক হয়, সেই বুঝে চেক করে নিয়ে আপনারা কম বেশি করে চিনিটা দেবেন। আমি 244 গ্রাম চিনিটা নিয়ে নিলাম, কেননা এর মধ্যে আছে বাটির মাপটাও আছে আর আমেতে আছে আমের আটির মাপটা, যে ওজনটা সেটা। প্রথমে আম দুটোর বোঁটাটা ছাড়িয়ে নেব। দেখুন একটু লালও হয়ে গেছে, এতে কোনো অসুবিধাও নেই। কুকারে জল দিয়ে আমটা সেদ্ধ করে নেব। দেখে নেব কত দূর সেদ্ধটা হলো। দেখুন সুন্দর নরম হয়ে গেছে। খুবই গরম আছে, একটু ঠান্ডা হতে দেব। এইভাবে একটু দিয়ে দেখে নিতে হবে যে জল আছে কি না। জল থাকলে কি দেখুন এটা পাশেরটা ঠান্ডা হয়ে গেছে, গড়িয়ে এতদূর এসছে, নিচে কোনো জলের ভাব নেই, তার মানে পারফেক্ট করা হয়ে গেছে। আর থালার গায়ে আমি সাদা তেল লাগিয়ে রেখেছি। করবার সময় দিয়ে দিয়েছি। চিনিটা মেল্ট হবার সময় দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গ্রাইন্ডারে গ্রেট করে নিয়ে দিয়েছি, আর 1 চিমটে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। ফোটানোটা তো আপনাদের দেখালাম কত দূর ফোটাতে হবে। এবার আস্তে আস্তে থালার গায়ে ছড়িয়ে দেব। এবার রোদে দিয়ে শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁচা আমের আমসত্ত্ব 2 দিন ধরে রোদে দেওয়ার পর শুকিয়ে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে এসেছি। থালাতে লম্বায় কেটে নিয়ে রোল করে
রেডি করে নিয়েছি। ব্যাস রেডি কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্বর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।